আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখব, আর সেইটি হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি। প্রথমে আমরা হৃৎপিণ্ডের গঠনটা সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিই। দেখেন, এটা হচ্ছে গিয়া ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে গিয়া ডান অলিন্দ, আর এটা হচ্ছে গিয়া ট্রাইকাসপিড ভালভ। এই জিনিসটা হচ্ছে গিয়া নিম্ন মহাশিরা, এটা হচ্ছে গিয়া ডান নিলয়। এই যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে গিয়া মহাধমনী, এইটা হচ্ছে গিয়া ফুসফুসীয় ধমনী, এই দুইটা হচ্ছে গিয়া ফুসফুসীয় শিরা। এইগুলা হচ্ছে গিয়া, এই পার্টটা হচ্ছে গিয়া বাম অলিন্দ, এইটা হচ্ছে গিয়া বাইকাসপিড ভালভ, এটা হচ্ছে গিয়া বাম নিলয়। সো এই হচ্ছে গিয়া মোটামুটি আমাদের হৃৎপিণ্ডের গঠনটা। এইখানে সুন্দর করে চিহ্নিত করা আছে কোনটার কোন অংশের নাম কি। এখন কথা হচ্ছে, অর্থাৎ মেইন পার্টটা হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতিটা সেটা কেমনে ঘটে। সো প্রথমেই এই যে ডান অলিন্দ এবং বাম যে দুইটা অলিন্দ রয়েছে, প্রথমে এই অলিন্দ দুইটা কি হবে, প্রসারিত হবে। অলিন্দ দুইটা যখন প্রসারিত হবে তখন শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করবে। এখন আমাদের শরীরে তো দুই ধরনের রক্ত রয়েছে, একটা হচ্ছে গিয়ে অক্সিজেনযুক্ত রক্ত, আর একটা হচ্ছে গিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। সো আমি এখানে এই লালটা দিয়ে ইন্ডিকেট করেছি অক্সিজেনযুক্ত রক্ত, আর এই নীলটা দিয়ে ইন্ডিকেট করেছি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এখন অলিন্দটিটা যখন প্রসারিত হয় তখন শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসে। ঊর্ধ্ব মহাশিরা আর এই নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে না, সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ডান অলিন্দে আসে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা সেটা এইটা আর এইটার মধ্যে দিয়ে ডান অলিন্দে চলে আসলো। আর এই যে ফুসফুসের শিরা, এটার আর একটা নাম হচ্ছে গিয়ে পালমোনারি শিরা। এই ফুসফুসের শিরা বা পালমোনারি শিরার মধ্য দিয়ে অক্সিজেন যুক্ত রক্তটা বাম অলিন্দে চলে আসে। ওকে, এর পরবর্তীতে কি হয়, যখন অলিন্দ দুইটা সংকুচিত হয় তখন নিলয় পেশি দুইটা কি হয়, নিলয় পেশি দুইটা প্রসারিত হয়। অর্থাৎ অলিন্দ দুইটা সংকুচিত হলে নিলয় পেশি দুটি প্রসারিত হয়, তখন ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী যেই ট্রাইকাসপিড ভালভ রয়েছে সেটি খুলে যাবে। অর্থাৎ এই ভালভটা এটা একটা দরজার মতো চিন্তা করতে পারেন, এটা তখন খুলে যাবে। খুললে কি হবে, এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে না, সেইটা এই ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসবে। ঠিক একই সময়েই এই যে বাম অলিন্দ থেকে রক্তটা বাম নিলয়ে আসবে। কিভাবে, এই যে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যবর্তী যে বাইকাসপিড ভালভটা রয়েছে সেটা খুলে যাবে, এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্তটা বাম নিলয়ে চলে আসবে। এর পরবর্তীতে চলে আসার পর এই যে কপাটিকাগুলো আছে না, এই কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে। কপাটিকাগুলোকে অবশ্যই বন্ধ হতে হবে, কারণ কপাটিকা যদি বন্ধ না হয় তাহলে এই রক্তগুলা আবার দেখা যাবে অলিন্দে চলে যাবে। এজন্য কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে। এর পরবর্তীতে এই অলিন্দ দুটি যখন আবার সংকুচিত, অলিন্দ দুটি যখন আবার, সরি অলিন্দ না, এটা হচ্ছে কি নিলয়, নিলয় দুটি যখন আবার সংকুচিত হবে তখন কি হবে, নিলয় দুটি যখন সংকুচিত হবে তখন এই যে অক্সিজেন যুক্ত, সরি কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তটা আছে সেটি এই যে এই পথ দিয়ে ফুসফুসীয় যে ধমনী আছে না, ফুসফুসীয় ধমনীর মধ্যে দিয়ে ডিরেক্ট ফুসফুসে চলে যাবে। সো ফুসফুসে চলে গেলে ফুসফুসে সেইখানে গিয়ে রক্তটা পরিশোধিত হবে। আর যেই অক্সিজেন যুক্ত রক্তটা রয়েছে সেইটা এই পথ দিয়ে মহাধমনীর মাধ্যমে সারা দেহে পরিবাহিত হবে, এবং এই যে কপাটিকাগুলো রয়েছে সেগুলোও বন্ধ হয়ে যাবে। কারণ সেগুলো বন্ধ যদি না হয় তাহলে রক্তগুলো আবার নিলয়ে চলে আসতে পারে, এজন্য সেইগুলো বন্ধ হয়ে যাবে। এভাবে হৃৎপিণ্ডের পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে আমাদের মানবদেহের হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন পদ্ধতিটা সংঘটিত হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।